এই ডিশটা সবার খুব পছন্দের, তবে বেলার ঝামেলা অথবা শীত তৈরির ঝামেলার জন্য অনেকেই আমরা এটা তৈরি করতে চাই না। এই রেসিপিটার মাধ্যমে একদমই কম সময়ে শীত বেলার ঝামেলা ছাড়াই আপনারা মোমোস তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। রেসিপির শুরুতে আমি এখানে গরুর মাংস নিয়েছি, একটু চর্বিও নিতে হবে সাথে। আপনারা চাইলে মুরগির মাংসটাও নিতে পারবেন। গরুর মাংস এখন সবার বাসায় আছে, তাই গরুর মাংস দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এখানে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করার পর এখানে 1.5 কাপ পরিমাণে কিমা হয়েছে, আর এটা একদমই সফট করে এরকম কিমা করে নিতে হবে। দেখুন ঝুরঝুরার মতো হয়েছে। ব্লেন্ড করার সময় মাংসে অবশ্যই একটু চর্বি রাখবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর সফট আর জুসি হবে। এখানে কিছু উপকরণ নিয়েছি। প্রথমে 3 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর গাজর কুচি 2 টেবিল চামচ, দুটো কাঁচামরিচ আমি চিকন করে কুচি করে নিয়েছি। লেবু দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে, অবশ্যই লেবু রসটা দিবেন। 1/2 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, সামান্য লবণ, আদা রসুন বাটা 1/2 চা চামচ করে। শুকনা মরিচের গুঁড়া ছাড়া এখানে কোনো রকম গুঁড়া অ্যাড করে নেই, আর তাই আপনারা চাইলে অন্য যে কোনো গুঁড়া দিতে পারেন, ধনিয়া জিরা গুঁড়া। তারপরে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। এরপর আমি এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে হয়ে গেছে। এটাকে এবার আমি ছোট ছোট বল আকারে তৈরি করব। এর জন্য প্রথমে হাতের ভিতরে খুব ভালোভাবে তেল মেখে নিতে হবে। তারপর আমি অল্প অল্প করে নিয়ে এটাকে গোল বল করে নেব। প্রথমে হাত দিয়ে একটু শক্ত করে চেপে নেবেন, তারপর হাতে গোল করে নিলেই হয়ে যাবে। প্রথমেই সুন্দর করে গোল করে নিলে কিন্তু এটা তৈরি করতে খুব সুবিধা হয়। দেখুন একদমই মসৃণভাবে গোল করে নিয়েছি। একইভাবে বাকিগুলো গোল করে নিয়েছি। এখানে বেশ কয়েকটা বল আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। অন্যদিকে আমি কিন্তু চুলায় পানি গরম হতে দিয়েছি। এবার এক এক করে মোমোগুলো তৈরি করব। প্রথমেই একটা নিয়ে ময়দার ভিতরে ভালোভাবে এভাবে কোটিং করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ময়দাটা মাখিয়ে নেওয়ার পরে এরকম করে পানির ভিতর ছেড়ে দিতে হবে। আমি এক এক করে কয়েকটা আগেই এরকম কোটিং করে নিয়ে পরে আস্তে আস্তে একটা একটা করে পানির ভিতরে দিয়ে কোটিং করব। কয়েকটা এরকম কোটিং করে নিয়েছি। এবার একটা নিয়ে পানির ভিতর প্রথমে দিয়ে এটাকে পানি থেকে সাথে সাথে আবার উঠিয়ে নিতে হবে। আবারও ময়দার ভিতরে দিয়ে এটাকে এভাবে ময়দাটা গায়ে লাগিয়ে নিতে হবে। এরপর আবারও আমি পানির ভিতরে এটাকে দিয়ে দিচ্ছি। তো 2 সেকেন্ডের ভিতরে এটাকে আবার উঠিয়ে নিতে হবে। তারপর আবারও এটাকে ময়দার ভিতর কোটিং করে নিয়েছি। তো সর্বমোট আমি এটাকে 3 বার কোটিং করে নিয়েছি। সবগুলো বলই একইভাবে 3 বার করে কোটিং করে নিতে হবে। প্রথমে এইভাবে করে কোটিং করে এক পাশে আপনারা রেখে দিবেন। পরবর্তীতে কিন্তু আমি একসাথে অনেকগুলো কোটিং করে নিয়েছি। তো দেখুন হয়ে গেছে। কয়েকটা আমি এরকম 3 বার করে কোটিং করে নেওয়ার পরে এবার এগুলোকে পানিতে সেদ্ধ করব। পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর ভিতরে আমি কয়েকটা বল দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা মাঝারি থেকে একটু বেশি আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন একটু পরে এর ভিতরে কিন্তু এরকম ফেনা উঠে যাবে। বলগুলো যখন দিয়েছিলাম এগুলো কিন্তু পানির নিচে ছিল, আর এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে এগুলো পানির উপরে ভেসে উঠবে। এখনও সেদ্ধ হয়নি, একটু পরেই দেখবেন যে এগুলো সেদ্ধ হয়ে যাবে। তার আগে আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে বেজে না যায়। প্রায় 5 মিনিট পরে একদম ভেসে উঠেছে উপরের দিকে। মোমোগুলো রেডি। এগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। মাংসের কিমাগুলো ব্লেন্ড করে নেওয়া, তাই সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এগুলো হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। যারা একবার তৈরি করবেন তারা কিন্তু শীত বেলার ঝামেলায় আর একদমই যাবেন না। শীতটা তৈরি করা ঝামেলার জন্য কিন্তু অনেকেই আপনার রেসিপিটা তৈরি করতে চান না। আমি নিজেও কিন্তু রেসিপিটা বানানোর পর থেকে সপ্তাহে একদিন হলেও এটা ট্রাই করে থাকি। উপরে একটু টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। এমনিতেই এটা খেতে খুবই মজাদার, কোনো সস লাগে না। দেখতে আরও সুন্দর দেখানোর জন্য এটার উপর দিয়ে একটু সাদা তেল ছিটিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। দেখুন মোমোস যারা খুবই পছন্দ করেন, সবচেয়ে কম সময়ে এই রেসিপিটা আমার মনে হয় তাদের খুবই উপকারে আসবে। রাতে মাঝে মাঝে ভাত না খেয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। ভেতরটা দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। অনেকে ভাবেন যে ভিতরে কাঁচা আছে নাকি, দেখুন একদমই কাঁচা নেই, কিন্তু খেতে খুবই মজাদার। একবার বাসায় ট্রাই করে দেখলেই বুঝবেন যে ভিতরে একদম সুন্দরভাবে স্টিম হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।